আসসালামু আলাইকুম। ইতিমধ্যে অনেকে ভাবতেছেন রেডি ফিজিক্যাল কার্ড অথবা রেডি যে ভার্চুয়াল কার্ড আছে এটা নিবেন বা নিয়ে ফেলছেন, বাট ডিপোজিট কিভাবে করবেন, অথবা যদি ভুলে বড় অ্যামাউন্ট ডিপোজিট করে ফেলেন এখানে, সেটা কিভাবে হচ্ছে ব্যাক নিয়ে যাবেন। অথবা অনেকে জানতে চান যে এখানে $1.50 কিভাবে ডিপোজিট করবেন। অনেকগুলা কিন্তু মেথড জানা আছে আমার, এন্ড অনেক সিস্টেম, সেটা আমি দেখাইছি, অনেকগুলা মেথডের মাধ্যমে করতে পারবেন। সেটা হচ্ছে দেখেন, এখানে অন্য অন্য এক্সচেঞ্জ ইউজ করা যায়, get.io বা ওই যে ট্রাস্ট ওয়ালেট এরকম। বাট আপনি যদি বাইন্যান্সে লাস্ট একটা আপডেটের পরে কিন্তু এখানে $10 নিচে বা যে কোনো স্টেবল কয়েন কিন্তু বাইন্যান্স থেকে উইথড্র করতে গেলে এই আপনার হচ্ছে $10 নিচে কিন্তু করা যায় না। এই দেখেন এখানে ফ্রম এনাদার চেঞ্জ যদি দিই, এখানে হচ্ছে পলিগনে ইউএসডিসি দিলাম, বাট এটা কিন্তু আমি লেজিটটা দেখাচ্ছি, যেটা আর কি মেইনলি আর কি ইউজ করা হয়। আপনার কাছে যদি আমার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটু ঝামেলা করতেছে, হাত কেমে গেছে। এই দেখেন এখানে যদি সেন্ডে যান, অন চেইন উইথড্র করতে যান ইউএসডিসি, এই যে যেটা হচ্ছে আপনারা যদি $10 বেশি করেন, এটা কিন্তু ইজিলি সবাই জানেন। এইখানে অ্যাড্রেসটা দিয়ে জাস্ট এই দেখেন এখানে মিনিমাম কিন্তু $10। স্টেবল কয়েন কিন্তু রিসেন্টলি আপডেটের পরে $10 নিচে কিন্তু করা যায় না। সো আমি আজকের এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখতে হবে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে, এই দেখেন এখানে কিন্তু $1 আছে, এটা থেকে কিন্তু আমি $1 অথবা 50 সেন্ট আপনাদেরকে রেডি কার্ডে ডিপোজিট করে দেখাবো। ডিপোজিট করার পরে এটা এগেইন হচ্ছে বাইন্যান্সে নিয়ে দেখাবো। তো আজকের এই ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ দেখবেন, একটুও কিন্তু মিস করা যাবে না। তো প্রথম আমি আবারও বলছি, অনেক কিন্তু মেথড আছে, অন্য অন্য এক্সচেঞ্জ আছে যেগুলো ইউজ করে কিন্তু আপনারা ডিপোজিট করতে পারেন রেডিতে $1 অথবা 50 সেন্ট। বাট আমার চ্যানেলেও কিন্তু ভিডিও আছে অলরেডি, যেটা বলছি ফাইন্যান্সিয়াল ওয়েব3 ওয়ালেটে প্রথম আপনাকে $10 নিয়ে যেতে হবে, অথবা ট্রাস্ট ওয়ালেটে পলিগনে ওখানে কিছু পল রাখতে হবে, দেন আপনি ইজিলি সব জায়গায় করতে পারবেন। সো আপনার কাছে যদি এমন হয় আর $10 বেশি যদি ডিপোজিট করতে চান, সেটা কিন্তু আপনি ইজিলি করতে পারবেন। বাট যাদের কাছে $1-2 অথবা $5 $6 আছে, তারা কিভাবে করবেন? তো তারা করার জন্য এখানে করতে হবে কি, একটা আপনাকে হচ্ছে টিক্স ফলো করতে হবে। সেটা হচ্ছে, একটু ওয়েট, আমার হাতটা হচ্ছে ঘেমে গেছে, তো এই জন্য ফিঙ্গারপ্রিন্টটা কাজ করতেছে না। আচ্ছা, তো প্রথম হচ্ছে আমাদের এখানে করতে হবে কি, এই যে আপনার হচ্ছে কি করতে হবে, ফ্রম এনাদার রেডি অ্যাকাউন্ট যেটা আর কি, এটা এখানে হচ্ছে স্টার কেনেট যেটা আছে, ওই অ্যাড্রেসটা ইউজ করতে হবে। আমি আবারও বলতেছি, স্টার কেনেট যে নিজস্ব ওদের নেটওয়ার্ক যেটা আর কি, ওইটা আপনি ইউজ করতে হবে। সো এটা দিয়ে কীভাবে কী করবেন, এই যে আমার $1 আছে, এটাকে কিন্তু আমি এখন কিন্তু এই $1টাকে ডিপোজিট করব রেডিতে। তো এটাকে আমরা কনভার্ট করে ফেলবো। এই দেখেন এখানে কিন্তু যখন আপনার এই স্টেবল টোকনটার উপরে ক্লিক করবেন, সেটা যে কোনো কারেন্সি হইতে পারে বা যে কোনো টোকন হইতে পারে। সো এইটাকে আমি কনভার্ট করে হচ্ছে এসটিআরকে কনভার্ট করব। আমি জানি না এটার নাম, শিওর ভুলে গেছি। এখানে আচ্ছা একটু দেখি, এসটিআরকে, হ্যাঁ এই যে দেখছেন স্টার কেনেট, ওদের নিজস্ব টোকনটা আমি কনভার্ট করে ফেলবো এটাকে। আমি আবারও বলছি, বাইন্যান্স সম্পর্কে যাদের ধারণা আছে তারা কিন্তু জানেন। এখান থেকে যদি আমি আচ্ছা 50 সেন্ট করে দেখাই, অনেকে বলবো যে ভাই $1, আমাদের কাছে তো $1 নাই। আচ্ছা 50, আপনাদের বোঝার শর্তে কিন্তু আমি 50 সেন্ট এখানে হচ্ছে করে দেখাই। আচ্ছা, আমি এখান থেকে 50 সেন্ট মাত্র কিন্তু রেডি কার্ডে নিব বাইন্যান্স থেকে, কিন্তু আমি কোনো থার্ড পার্টি এক্সচেঞ্জ কোনো কিছু ইউজ করতেছি না, ডিরেক্টলি কিন্তু এটা বাইন্যান্স। আচ্ছা, তো তারপরে এখন আমি জানি না, আমি নিজেও কিন্তু ট্রাই করি নাই, বাট আপনাদেরকে নিয়ে আমি ট্রাই করতেছি। এটা সেন্ড, এই যে অন চেইন উইথড্র, এই যে এখানে হচ্ছে আমি ওই অ্যাড্রেস, এটা আবারও বলছি, অ্যাড্রেসটা কোথায় থেকে নেবেন এখানে আপনাদেরকে দেখা যাচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না, ফিঙ্গারপ্রিন্টের 12টা বাজে গেছে বিজে। আচ্ছা আবারও বলছি, এই যে প্লাস আইকনে যাবেন, এই যে ফান্ডে, তারপরে এই দেখেন এখানে ফ্রম এনাদার অ্যাকাউন্ট, দেখছেন ট্রান্সফার ফ্রম রেডি অর রেডি ওয়ালেট, দেখছেন এই অপশনটার মধ্যে যাবেন। এখান থেকে এই যে স্টার কেনেট আছে না, এই অ্যাড্রেসটা কপি করবেন। আমি কিন্তু ভিডিওতে ভাই একটা কথা বারবার বলি, তারপরেও কিন্তু মানুষ বুঝে না, না বুঝে তারপরেও টেলিগ্রামে এসে বলে ভাই এটা এমন এমন। আমি আবারও বলছি, আপনার কাছে যে পরিমাণ ডলার থাকবে সেটাকে বাইন্যান্সে কনভার্ট করবেন, সেটা যে কোনো কয়েন হইতে পারে। বাট আপনার কাছে যদি $10 অথবা $20 এমন কিছু থাকে বেশি, সেটা কিন্তু আপনি ডিরেক্টলি ওইটাই ইউএসডিসি কনভার্ট করে ইজিলি পলিগন নেটওয়ার্ক বা অন্য নেটওয়ার্ক ইউজ করে নিতে পারবেন।
বাট আপনার কাছে যদি তার থেকে কম থাকে সেটাকে হচ্ছে আপনি এসটিআরকে হচ্ছে নিজস্ব যে স্টার কেনেটের ওইটা কয়েন কনভার্ট করতে হবে। তো এখানে কনভার্ট করে দেন, এই দেখেন আমি এটাকে উইথড্র করে দিলাম আপনাদের সামনেই। আমি কিন্তু মাত্র 50 সেন্ট করতেছি, নেটওয়ার্ক ফিও আছে অল্প, আল্লাহ। আচ্ছা যাই হোক, যেটা হবে হবে। আচ্ছা আমি ফিঙ্গারপ্রিন্টটা দিই, আমার হাত হচ্ছে ঘেমে গেছে পুরোটা। আচ্ছা ফিঙ্গারপ্রিন্ট দিলাম। এখন আমরা দেখি এটাকে উইথড্র, তারপরে এটাকে হচ্ছে আমরা আবার বাইন্যান্সে ফেরত নিয়ে আসবো। অর্থাৎ যদি আপনারা ভুলে বেশি অ্যামাউন্ট করে ফেলেন, এখানে কিন্তু আমি হচ্ছে এটা লাইভ দেখাবো রিফ্রেশ দিয়ে। যদি হচ্ছে বেশি অ্যামাউন্ট করে ফেলেন সেটাকে আবার হচ্ছে আপনারা ফেরত নিয়ে যাইতে পারবেন। অনেকে দেখছি আমার টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞেস করেন যে ভাই আমার রেডিতে তো আমি ভুলে $20 ডিপোজিট করে ফেলছি, তো এটা হচ্ছে আমি কিভাবে ফেরত নিয়ে যাব বা অন্য অন্য কাজে কিভাবে লাগাবো। তো এটা অনেকে বলে, তো এটাও আজকে হচ্ছে ক্লিয়ার করে দিব আপনাদের কনসেপ্ট। আচ্ছা দেখি এটা কত সময় লাগে, এখানে আসুক। বাইন্যান্স থেকে আসতে একটু সময় লাগতে পারে। এই যে চলে আসছে, দেখেন এই যে দেখেন, দেখছেন এই যে নোটিফিকেশনটা দেখেন, এই দেখেন, এই দেখেন 50 সেন্ট আপনাদের সামনে, কিন্তু আমি ভিডিও কোনো স্কিপ কোনো কাটকুট করি নাই। এখন এটা কিন্তু কার্ডের মধ্যে ইউজ করতে গেলে আপনাকে সোয়াপ অপশন ইউজ করতে হবে। এই দেখেন ম্যাক্স, কারণ কার্ডের মধ্যে শুধুমাত্র ইউএসডিসি ইউজ করা যায়। সো আপনারা ইউটিউবে বা অনেক মেথড দেখছেন রেডি কার্ডে কম, বা রেডি কার্ডেই এটা হচ্ছে হয়, অন্যান্য কার্ডগুলোতে হয় না। দেখেন আমি কিন্তু এই দেখেন বাইন্যান্সে কিন্তু এটা হয়ে গেছে মাত্র 50 সেন্ট আপনাদেরকে বাইন্যান্স থেকে। অন্যান্য ওয়ালেট কিন্তু আমরা সচরাচর বেশি ইউজ করি না, তাই বাইন্যান্স সবাই ইউজ করে, এক্সচেঞ্জ আর কি। তো এই জন্য আমি বাইন্যান্স দিয়ে দেখাইলাম। দেখেন এটা কিন্তু কার্ডে ব্যালেন্স হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই দেখেন এখানে কিন্তু 50 সেন্ট একদম ক্লিয়ার। তো এখন আমরা 50 সেন্ট কিন্তু এটা ধরেন আমাদের এখানে $50। সো এটা কিন্তু ভুলে ডিপোজিট হয়ে গেছে। আমি যেরকম ভাই ভিডিওতে বুঝাই দিই, মনে হয় না যে আপনাদেরকে কেউ বুঝাই দিব। তো দেখছেন আপনাদের সামনে আমি হচ্ছে 50 সেন্ট ডিপোজিট করে দেখাইছি রেডি কার্ডে। সো আপনাদের অনেক ঘুরতে হয়, অনেক মানুষ দেখছি ভিডিও বানাইছে, অনেক ঘোরাফেরা করতে হয় ওই গেট.io বা অন্য ট্রাস্ট ওয়ালেট, পল নেও, এই নেও, কোনো কাইন্ডের দরকার নেই। আপনারা ওদের নিজস্ব যে স্টারকেনেটের যে নেটওয়ার্ক আছে ওইটা ইউজ করবেন, ওদের নিজস্ব টুকনটা জাস্ট আপনারা ডলার থেকে কনভার্ট করে নেবেন। সো এখন আমরা এটা বেশি ডিপোজিট করে ফেলছি, আমাদের করতে হবে কি, এইটা হচ্ছে আমাদের ধরেন $50, 50 সেন্টকে আমরা ধরে নিলাম $50। সো আমার ভিডিওটা অনেক লম্বা হবে, বাট একটু মনোযোগ সহকারে দেখেন। এটাকে আমরা চাচ্ছি যে না আমাদের এটা $50 বলে চলে আসছে, আমরা বাইনান্সে নিয়ে চলে যাবো। তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে লেয়ার্ড সোয়াপ নামে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিব, এই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে এই দেখেন এখানে কিন্তু আপনার ওই যে এসটিআরকে, তো এটাই আর কি আছে। তো আপনারা জাস্ট এটা কিছু করতে হবে না, আপনারা কানেক্ট ওয়ালেট, এই যে দেখেন রেডি রিসেন্ট আর কি আমি কানেক্ট করছি। তো রেডি ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। সো আমি কানেক্ট করলাম। এখন এখানে হচ্ছে মজার বিষয়টা, তো আমার কানেক্ট হয়ে গেছে। ওয়েবসাইটে গেলে দেখবেন যে কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ এখন আমাদের রেডিতে কোনটা আছে, এই দেখেন আমার কিন্তু 50 সেন্ট আছে, দেখছেন। আচ্ছা এই যে 50 সেন্ট আছে। তো এখন আমরা এটাকে বাইন্যান্সে নিব, তো তার জন্য আমরা বাইন্যান্সে চলে যাব। আমি আবার দেখাচ্ছি, এই দেখেন। আচ্ছা তো আমরা যেহেতু বাইন্যান্সে নিব, অ্যাড ফান্ডে ক্লিক করব, অ্যাড ফান্ডস এইখানে। তো আমরা কি নিয়ে আসবো, ইউএসডিসি। এই দেখেন আচ্ছা আমাদের নেটওয়ার্কটা কি আছে, পলিগন নেটওয়ার্ক দিলাম, পল নেটওয়ার্ক। আচ্ছা তো এই দেখেন এখানে কিন্তু আমরা 50 সেন্ট ওই যে যেটা করছিলাম ভুলে, ধরেন আমাদের $50, এই যে এটাকে হচ্ছে ম্যাক্স দিব। আচ্ছা তো তারপরে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা এখানে দিব। অ্যাড্রেসটা হচ্ছে আমি এই যে এখানে ইন্টার দিলাম, দেখেন আমি এই যে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আচ্ছা অ্যাড্রেসটা হয়েছে কি না ঠিক মতো দেখি, হ্যাঁ লাস্টে কত 6B। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে টুকন, আমরা কি টুকন নিতে চাচ্ছি, পলিগনের ইউএসডি, দেখছেন এখানে। আচ্ছা এটা মনে জানি না কি দেখাইতেছে সাজেশন, যাই হোক। তো এই দেখেন পলিগনের ইউএসডিসি, দেখছেন এই যে। আচ্ছা তো এখন আমাদের এই যে এটা হচ্ছে ম্যাক্সে ক্লিক করা আছে, এখন দিলে কিন্তু এটা বাইন্যান্সে চলে যাবে, দেখেন দিলাম। এই দেখেন রেডি থেকে কিন্তু অলরেডি একটা আপনার পারমিশন চাইছে ট্রানজ্যাকশনের জন্য, কনফার্ম দিলাম। এই দেখেন একটু ওয়েট করবেন, এখানে কিন্তু নোটিফিকেশন আসবে। তো এই রেডি কার্ড নিয়ে যে কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার করলাম, আপনারা যে কোনো অ্যামাউন্ট চাইলে কিন্তু বাইন্যান্স থেকে ডিপোজিট করতে পারবেন। অ্যান্ড যদি ভুলে ডিপোজিট করে ফেলেন,
ওইটাও কিন্তু আবার বাইন্যান্সে নিয়ে যাইতে পারবেন। এই দেখেন এখান থেকে কিন্তু যাবে। আচ্ছা, এটা হচ্ছে এখন দেখি আমাদের বাইন্যান্সের নোটিফিকেশন আসলেই হয়তো বুঝে যাবেন আপনারা যে বাইন্যান্সে চলে গেছে কিনা। তো জাস্ট একটু ওয়েট করেন, আমি ভিডিও স্কিপ বা কোনো প্রকার কাট বা কোনো কিছু করতেছি না, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা কিন্তু অলরেডি মনে হয় চলে গেছে। আচ্ছা, এখন আমরা রেডি ওয়ালেটে যাই, ততক্ষণে আমাদের বাইন্যান্সের নোটিফিকেশন আসবে। অলরেডি কিন্তু আমাদের বাইন্যান্সের মধ্যে নোটিফিকেশন চলে আসছে, ওয়েট। আচ্ছা, এই দেখেন রেডিতে কিন্তু ব্যালেন্স ফাঁকা হয়ে গেছে। বাইন্যান্সে কিন্তু এই দেখেন, দেখছেন ইউএসডিসি ডিপোজিট প্রসেসিং, দেখছেন এইখানে ইউএসডিসিটা ডিপোজিট প্রসেসিং। এখানে যদি আমি যাই বাইন্যান্সে, আমার হচ্ছে আজকে ফিঙ্গারপ্রিন্ট অনেক জ্বালাচ্ছে, আমার হাত হচ্ছে একটু পর পর ঘামতেছে। এই যে এই দেখেন, দেখছেন এটা হচ্ছে কনফার্মিং হইতেছে, এখনো আসে নাই পুরোপুরি। তো আজকের এই ভিডিওটা যেভাবে আপনাদেরকে বুঝাই দিছি, তারপরেও যদি বুঝেন না, আমার টেলিগ্রামে হচ্ছে গ্রুপ আছে। সো টেলিগ্রামে যদি আপনারা যান, এখানে গিয়ে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। এই যে এখানে হচ্ছে আপনারা তারপরেও জিজ্ঞাসা করবেন অ্যান্ড আমার সাথে কথা বলতে পারবেন ডিরেক্টলি। সো এখানে জিজ্ঞাসা করবেন অ্যান্ড এই টাইপের মেথড বা টপিক রিলেটেড ভিডিওগুলো যদি আপনারা পেতে চান, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনারা কোন টপিক নিয়ে, বিভিন্ন কার্ডের বা অন্যান্য টপিক নিয়ে ভিডিও পেতে চান, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এত সময় মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য।